করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্তভাবে আমরা প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। তারপর শান্তির ধারা বর্ষিত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাই আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে কুরবানি ও তার মাসাইল সমূহ। সর্বপ্রথম আমরা জানব কুরবানির ইতিহাস। প্রত্যেকটা মানুষের জানা, কুরবানির ইতিহাস সম্পর্কে প্রত্যেকটা মানুষের জানা। আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, কুরবানির সূচনা হলো সেই থেকে শুরু। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 27 এর মধ্যে, ওয়াকুলু নাবা আবনাই আদম বিল হক ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অর্থাৎ, হে নবী, আপনি আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা বৃত্তান্ত করুন, মানুষকে যথাযথভাবে শুনিয়ে দিন। তারা যখন আল্লাহর নিকটে কুরবানি পেশ করলো, তাদের দুজনের মধ্যে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। তারপরে কাবিল বলল, তোমাকে আমি হত্যা করব। তখন হাবিল বলল, যারা পরহেজগার, যারা ঈমানদার, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। তো এই হলো কুরবানির ইতিহাস। সূরা হজ সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 34-35 আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান রেখেছি। প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান ছিল। আল্লাহ তাআলা বলেন সূরা সফ সূরা নাম্বার 37 আয়াত নাম্বার 102 থেকে 108, সেখানে বলা আছে, ফালাম্মা বালাগাহু মাহুস সাইয়া, যখন ইসমাঈল তার পিতা ইব্রাহিমের সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, যখন ইসমাঈল চলাফেরা করতে লাগতে পারলো, যখন ইসমাঈল ভালোভাবে হাঁটা শিখে নিল, ভালোভাবে চলাফেরা করতে পারে, তখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম নবীকে দেখালো যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম নবী যখন স্বপ্নে দেখলেন, এটা তো আল্লাহর বিধান, রুইয়াল আম্বিয়া ওয়াহয়ু, নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, এটা হচ্ছে ওহী, এটা তো মান্যতা দিতে হবে। তখন ইব্রাহিম নবী তার ছোট্ট সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করছি, এতে তোমার মতামত কি? তখন ইসমাঈল ছোট্ট বাচ্চা বলল, ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন, নিশ্চয়ই আপনি আমাকে পাবেন ধৈর্যশীল রূপে, নিশ্চয়ই আপনি আমাকে পাবেন ধৈর্যশীল রূপে ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে উল্টামুখী ভাবে শোয়ানো হলো, কিসের জন্য? জবাহ করার জন্য। তখন আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়ে বলছেন, ওয়া নাদাইদাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো, তুমি তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা অর্ডারকে তুমি পালন করে দেখিয়ে দিয়েছো। ইন্নাকা যালিকা নাজিসিল মুহসিনিন, আমি এইরকম ভাবে ঈমানদার ব্যক্তিদেরকে পুরস্কার দিয়ে থাকি। কিভাবে? ওয়াফাদাইনা বিযিবিন আযীম, ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, এটা হলো একেবারে স্পষ্ট পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সন্তানকে কুরবানি করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে স্পষ্ট রূপে পরীক্ষা। ওয়াফাদাইনা বিযিবিন আযীম, যখন ইব্রাহিম নবী
ইসমাইলকে জবাই করতে যাচ্ছিলেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলকে সরিয়ে নিলেন এবং একটি বড় আকারের কুরবানির জন্তু দিয়ে দিলেন। সেই জন্তুর নাম আল্লাহ তাআলা বলেননি, বড় আকারের কুরবানির প্রাণী আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তারপরে কি বললেন যে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আমি তাকে যে বাঁচিয়ে নিলাম এবং তার পরিবর্তে যে একটি জানোয়ার দিলাম, বড় আকারের কুরবানির পশু, এইটা হচ্ছে পরবর্তী মানুষদের জন্য স্মরণীয়। তাই ইব্রাহিম নবীর এই সুন্নাতকে আমরা বারবার স্মরণ করি প্রত্যেক বছরে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা পরবর্তী মানুষের জন্য এটা কি স্মরণীয়। আমরা কুরবানির বিধান যুগ যুগ থেকে শুনে চলে আসছি, কুরবানির ইতিহাস যুগ যুগ থেকে শুনে চলে আসছি। আচ্ছা বলুন তো, এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয়? ইব্রাহিম নবী ৮০ বছর, ওনার কোনো ছেলে মেয়ে হয়নি। ৮০ বছর দোয়া করার পর রব্বি হাবলি মিনাস সলিহিন ৮০ বছর দোয়া করেছিলেন উনি সন্তান পাবার আশাতে। ৮০ বছর পরে আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দিলেন। তারপরে আচ্ছা বলেন তো, ৮০ বছর পরে যদি কোনো মানুষের বাচ্চা হয়, ৮০ বছর মানে অনেক দিন পর দোয়া করে 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 শেষ পর্যায়ে আল্লাহ তাআলা দিলেন, সেই জিনিসটার প্রতি কত মায়া থাকবে, কত ভালোবাসা থাকবে। তো ইসমাইলকে আল্লাহ তাআলা দিলেন কাকে? ইব্রাহিম নবীকে। ৮০ বছর পরে যখন দেওয়া হলো, কোলের শিশু আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন কোথায়? আরবে। যাও তুমি বনবাসে রেখে আসো, আল্লাহর অর্ডার। আবার কুরবানিও করতে বললেন, নিজের প্রাণের সন্তান, কলিজার টুকরো। দেখুন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একেবারে কলিজার টুকরো সন্তান, একবারও দ্বিধাবোধ করেননি তিনি। আল্লাহর অর্ডার হয়েছে, তাই কুরবানি করার জন্য নিজের কলিজার টুকরাকে কুরবানি করার জন্য প্রস্তুত। আর আজকে আমরা, ইব্রাহিম নবী কেন এই কাজটা করেছিলেন? আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকেও কুরবানি দিতে প্রস্তুত। আর আজকে আমাদের ভিতরে হাজার হাজার পাপ, আমরা পাপে ডুবে আছি, তাও আল্লাহকে খুশি করার জন্য আমরা ছাড়তে পারি না। আমরা শুধু কুরবানির ইতিহাস জানি যে কুরবানির মাস আসবে খাবো, এটাই জানি। কিন্তু ইব্রাহিম নবীর এই কুরবানির ইতিহাস থেকে যে আমাদের যে শিক্ষণীয় বিষয়, যে আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য দ্বিধাবোধ করেননি। আর আজকে আমরা পাপে ডুবে আছি, পাপকে ছাড়তে গিয়ে দ্বিধাবোধ করছি। এবার আমরা জানবো কুরবানির বিধান সম্পর্কে। কুরবানির বিধান, এটি দুটি মত রয়েছে। কুরবানির বিধান, একদল আলেম বলছেন যে এটি ফরজ। তাদের দলিল কি? সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ আদায় করো এবং কুরবানি করো। দ্বিতীয় দলিল কি? সূরা আবু দাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করার ইচ্ছাই করেনি, এখন পর্যন্ত কুরবানির পশু কিনেনি, যে কুরবানি দিবে না, অথচ তার সামর্থ্য রয়েছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহতে না যায়। দ্বিতীয় নাম্বার দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে মানব মণ্ডলী, প্রত্যেক পরিবার থেকে, প্রত্যেক পরিবারের গার্জিয়ান যেন একটি করে কুরবানি দেয় প্রত্যেক বছর। যারা বলছে ফরজ, তাদের দলিল হলো এইগুলো। আর যারা বলছে না না ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা, তাদের দলিল কি? সহিহ মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযহিয়া ফালা ইয়ামুসসা মিন শারি ওয়ালা বাসারিহি শাইআ, যে ব্যক্তি কুরবানি করতে চায়, যার ইচ্ছা, সে যেন নিজের চুল, নখ এবং শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না কাটে। তো অত্র হাদিসে কি বলা আছে? ইচ্ছা, যার ইচ্ছা। তাহলে এটা ফরজ নয়, যদি ফরজ হতো বাধ্যতামূলক। আর দলিল কি? আবু বকর, উমর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস
বেলাল, আবু মাসুদ আল আনসারী, এতগুলো সাহাবা তারা সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি দিতেন না। কেন দিতেন না? মাখাফাতা ইরা যালিকা আনহু ওয়াজিবান, মানুষ এটাকে ফরজ মনে করে নেবে, এই জন্য তানারা মাঝে মধ্যে কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও করতেন না। মানুষকে বোঝাতেন যে এটা ফরজ নয়, এটি সুন্নাত, সুন্নাত মুআক্কাদা। এই জন্য ইবনে মাসউদ তিনি বলছেন, ওয়া ইন্নী লামুসিরুন, আমার সামর্থ্য রয়েছে তারপরেও আমি কুরবানি করি না। কেন? মাখাফাতা ইরা জিরানি আন্নাহু হাকুন আলাইয়া, আমার পড়োশী মনে করবে এটা ফরজ, ওই জন্য আমি মাঝে মধ্যে কুরবানিকে ছেড়ে দিই সামর্থ্য থাকা সত্ত্বেও। তাহলে আমরা দুই দিকের দলিলকে একত্রিত করলে বোঝা যায় কুরবানির একটা বিরাট গুরুত্ব রয়েছে। কুরবানির একটা বিরাট গুরুত্ব রয়েছে, সেটা ফরজই হোক আর সুন্নাতি হোক। সুন্নাত বলে কি কোনো গুরুত্ব নাই? সুন্নাত মানে কি কোনো গুরুত্ব নাই? অবশ্যই গুরুত্ব রয়েছে। কতটা গুরুত্ব আছে? যেরকম ভাতের সাথে তরকারির গুরুত্ব আছে, ঠিক তদ্রূপ ভাবে ফরজের সাথে সুন্নাতের গুরুত্ব আছে। যেমন ভাবে ভাতের সাথে তরকারির গুরুত্ব আছে, ঠিক তদ্রূপ ভাবে ফরজের সাথে সুন্নাতেরও গুরুত্ব রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দাদেরকে, হে বান্দারা, তোমাদের যে ফরজে ঘাটতি রয়েছে, তোমরা কি নফল ফরজ বাদ দিয়ে নফল কোনোদিন তো নফল বা সুন্নাত তোমাদের কি এক্সট্রা কোনো নেকি আছে? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, অনজুরুলি আবদি, ফেরেশতারা আমার বান্দারা কোনো কি নফল বা সুন্নাত পালন করতো দেখো তো, যদি থাকে তুকমালু ফারিদাতুহু, তাহলে তার ফরজের মধ্যে যেটা ঘাটতি রয়েছে এই নফল দিয়ে বা সুন্নাত দিয়ে সেটাকে পূরণ করা হবে। বলেন তো, কিয়ামতের দিন এক একটা নেকির জন্য কি করবে? আত্মীয় স্বজনকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, চিনেও চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিহি ওয়া বাতিহি ওয়া বানি, এমনকি নিজের স্ত্রীও, এত প্রিয় তো, হ্যাঁ, নিজের স্ত্রীও পর্যন্ত স্বামীকে দেখে পালাবে। ওই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালতাউদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য কি অর্জন করে রেখেছো, পরকালের জন্য কি অর্জন করে রেখেছো, যদি না থাকে তো পরকালের জন্য স্টক করে কিছু রাখো নাকি, নেকি অর্জন করো। তো কুরবানির বিধান সুন্নাত হোক অথবা ফরজ, এর কিন্তু গুরুত্ব অপরিসীম, এর অনেক গুরুত্ব রয়েছে। সুন্নাত বলে কোনো অবহেলা করা যাবে না, কোনো অবহেলা করার অবকাশ নেই। এবার আমরা জানবো যে কুরবানি 7 ভাগে দেওয়া যাবে কিনা, কুরবানি 7 ভাগে দেওয়া যাবে কিনা। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2808, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাযুরু আন সাবাতিন, 7 ভাগে কুরবানি, গরুতে 7 ভাগে কুরবানি চলবে। কে বলেছেন? আল্লাহ নবী। উটে 7 ভাগে কুরবানি চলবে। আরেকটি হাদিস এটি রয়েছে সুনানে তিরমিজির 905 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম তারা বলছেন, ফাশতারাকনা ফিল বাকারাতি সাবাতান, আমরা 7 ভাগে গরু কুরবানি দিয়েছি, আমরা 7 ভাগে গরু কুরবানি দিয়েছি। বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 ভাগে গরু কুরবানি চলবে, এবং সাহাবা একরামও 7 ভাগে গরু কুরবানি করেছেন। এটা হলো জায়েজ, এটা হলো জায়েজ, ভাগে কুরবানি করা এটা হচ্ছে জায়েজ। তবে উত্তম কি? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1505, সেখানে বলা আছে, আন্না শাআতাল ওয়াহিদাতা তুজজি আন আহলি বাইতিহি, একটা ছাগল গোটা পরিবারের জন্য যথেষ্ট। সাহাবা একরাম কি করতেন? কানা রাজুলু ইযাহি বিশাতি আনহু ওয়া আহলি বাইতিহি, একটা পশু সাহাবা একরাম, অধিকাংশ সাহাবা একরাম কি করতেন? প্রত্যেক পরিবার থেকে এক একটি করে পশু তারা কুরবানি করতেন। এটা হচ্ছে উত্তম। তাহলে আমরা জানলাম যে গোটা কুরবানি করা এটা হচ্ছে উত্তম, আর ভাগে কুরবানি করা এটা হচ্ছে জায়েজ। জায়েজ কাকে বলে আর উত্তম কাকে বলে? একটা ছোট্ট উদাহরণ। উত্তম হচ্ছে বিরিয়ানি ভাত, উত্তম হচ্ছে বিরিয়ানি ভাত, আর জায়েজ হচ্ছে পান্তা ভাত। বিরিয়ানি ভাত খেলেও পেট ভরবে আপনার, আর পান্তা ভাত খেলেও কিন্তু পেট ভরবে।
বুঝতে পারলেন না? উত্তম হচ্ছে বিরিয়ানি ভাত, আর জায়েজ হচ্ছে পান্তা ভাত। বিরিয়ানি ভাত খেলেও পেট ভরবে, পান্তা ভাত খেলেও পেট ভরবে। বিরিয়ানি বিরিয়ানির জায়গাতে, আর পান্তা ভাত পান্তা ভাতের জায়গাতে। বুঝা গেল না? আচ্ছা, তাহলে আমরা 7 ভাগের বিষয়টা ক্লিয়ার একেবারে। এবার আমরা জানবো যে জিলহজ মাসের গুরুত্ব। মহান আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 36, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। মহান আল্লাহ তাআলার নিকটে 12টি মাস হয় একটি বছর, তার মধ্যে 4টি মাস আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়। এই 4টি মাসের মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা ফজর সূরা নাম্বার 89 আয়াত নাম্বার 2, ওয়ালা ইয়ালিন আশর, 10টি রাতের কসম। ইবনে আব্বাস তিনি বলছেন এখানে 10টি রাত বলতে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। জিলহজ মাসের প্রথম 10টি দিনকে বোঝানো হয়েছে। আর যেই জিনিসের আল্লাহ তাআলা শপথ করেন, কসম করেন, সেই জিনিসের গুরুত্ব আল্লাহ তাআলা বোঝান। যেহেতু আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের শপথ নিয়েছেন, অত্র আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব বুঝিয়েছেন। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব জানলাম, জিলহজ মাসের গুরুত্ব জানলাম। এবার জানবো আমরা জিলহজ মাসের আমলের গুরুত্ব সম্পর্কে। জিলহজ মাসের প্রথম দশকের আমলের ফজিলত সম্পর্কে জানবো। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলা আল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع بذلك من شيء। অর্থাৎ অত্র হাদিসে বলা আছে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর নিকটে জিহাদ করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। জিহাদের গুরুত্ব কতটা, জিহাদের মর্যাদা কতটুকু, কয়েকটা হাদিস বললে বুঝতে পারবে। আল্লাহ নবী বলছেন রিবাতু ইয়াউমিন, জিহাদের ময়দানে ক্ষণিকের জন্য কেউ যদি পাহারা দেয়, খায়রুম মিন শাহরি কিয়ামি শাহরি ওয়া সিয়ামিহি, তো এক মাস তাহাজ্জুদ পড়ে যতটা নেকি, এক মাস নফল রোজা রাখে যতটা নেকি, তার চাইতে বেশি নেকি জিহাদের ময়দানে কিছুক্ষণ শুধু যদি পাহারা দেওয়া হয়। যদি কোন ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধ করে তার মর্যাদা কি আল্লাহ নবী বলছেন খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়া মিনাল মানাজিল, 1000 দিন তাহাজ্জুদ পড়ে এবং নফল রোজা রাখে, দান সাদকা করে, কোরআন তেলাওয়াত করে যতটা নেকি হবে তার চাইতে বেশি নেকি হবে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত করলে, কোন নেক আমল করলে। আল্লাহ নবী অপর এক হাদিসের মধ্যে বলেন, সবগুলোই সহিহ হাদিস, আমি ভালো করে তাহাকিক করে দেখে বলছি। অপর এক হাদিসের মধ্যে বলছেন যে জিহাদের ময়দানের ফজিলত কি খায়রুম মিন কিয়ামিল লাইলাতুল কদর, লাইলাতুল কদরে যে ফজিলত রয়েছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জিহাদের। আর ওই জিহাদের চাইতে উত্তম কোন ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত করে, কোন নেক আমল করে। জিলহজ মাসের প্রথম দশকের আমল কি কি করতে হয় দেখেন, আল্লাহ নবী বলেন ফাআকতিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তামহীদ, যে জিলহজ মাসের প্রথম দশকে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি করে পাঠ করবে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তওবা ইস্তেগফার করবে। আল্লাহ তাআলা বলেন তুবু তাওবাতান নাসুহা, হে মানুষেরা, হে ঈমানদারগণ, তোমরা তাওবায়ে নাসুহা করো, মানে খালিস ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তোমরা এই সব দিনগুলোতে বেশি বেশি করে দান সাদকা করো, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে নফল সিয়াম রাখো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9টি রোজা রাখতেন।
সুনানে তিরমিজিতে এবং আবু দাউদে বলা আছে কানা রাসূলুল্লাহ ইয়াসুমু তিসাদিল হিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে ধারাবাহিকভাবে 9টি রোজা রাখতেন। যদি 9টি রোজা রাখতে কারোর জন্য দুষ্কর হয়, কষ্টকর হয়, কমপক্ষে সে 2টি রোজা রাখবে, সোমবার এবং বৃহস্পতিবার। ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যদি তাও কষ্টকর হয়, অন্তত পক্ষে আরাফার রোজাটা যেন মানুষ রাখে, জিলহজ মাসের 9 তারিখে যেন এই রোজাটা রাখে। ওই রোজাটা রাখলে কি হবে? আল্লাহ নবী বলেছেন, সুনানে তিরমিজির হাদিস 969 নম্বর হাদিস, 949 নম্বর হাদিস, 749 নম্বর হাদিসে কথা বলা আছে কি সিয়াম আরাফা আহতাসিবু আল্লাহ আইকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। আরাফার রোজা কোন ব্যক্তি যদি রাখে, জিলহজ মাসের 9 তারিখে কোন ব্যক্তি যদি একটি রোজা রাখে, তো আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের সাগীরা গুনাহ ক্ষমা করে দিবেন এবং ভবিষ্যতে 1 বছরের সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জিলহজ মাসে এত গুরুত্ব রয়েছে যা অন্যান্য মাসে নাই। অনেকে বলবে যে লাইলাতুল কদরের চাইতে জিলহজ মাসের গুরুত্ব বেশি। জি হ্যাঁ, লাইলাতুল কদরের চাইতে বেশি গুরুত্ব জিলহজ মাসের প্রথম দশকের লাইলাতুল কদরের চাইতে বেশি গুরুত্ব আমি বলিনি, হাদিস বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখুন, এবার আমরা জানবো কুরবানি কবুল হওয়ার শর্ত সম্পর্কে। খুব গরম লাগছে বলেন? হ্যাঁ, তো কুরবানি কবুল হওয়ার শর্ত কয়টি? 8টি। কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে 8টি। নাম্বার 1, ইখলাস বা নিয়ত, অন্তর যেন পরিষ্কার থাকে। উদ্দেশ্য যদি হয় জামাই, আমি তো নতুন বিবাহ দিলাম, যদি কুরবানি না দিই জামাই জি কি বলবে, বিহাই কি বলবে, তাহলে কুরবানি হবে না। এই যে নতুন মেয়ের বিয়ে দিলাম বা নতুন ছেলের বিয়ে দিলাম, যদি আমি কুরবানি না দিই আমার বিহাই আমাকে দুর্বল মনে করবে, কমজোর মনে করবে, কুরবানি হবে না। লোকের ছেলেরা খাবে আর আমার ছেলেরা তাকাবে, যদি উদ্দেশ্য এরকমটা হয় কুরবানি হবেই না। ওই জন্য আল্লাহ নবী কি বলেছেন? সহিহ বুখারীর হাদিস, প্রথম খণ্ডের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে এই নিয়তের কাছে। আপনার যদি নিয়ত পরিষ্কার থাকে, নিয়ত যদি বিশুদ্ধ হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহর নিকটে গৃহীত হবে, কবুল হবে, নচেত না। পবিত্র কোরআনে একই কথা আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 84, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, হে নবী আপনি বলে দিন প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে একমাত্র নিয়তের উপরে। নাম্বার 2, কুরবানি হতে হবে রাসূলের পদ্ধতিতে। সহিহ মুসলিম 1717 নম্বর হাদিস, মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কোন ব্যক্তি যদি এমন কোন ইবাদত করলো যেটা রাসূলের পদ্ধতিতে নয়, সেটি বাতিল। নাম্বার 3, কুরবানির পশু হতে হবে দাঁতা। কুরবানির পশু হতে হবে দাঁতা। দাঁতার দুটো ব্যাখ্যা দিয়েছেন উলামাগণ। দাঁতা বলতে ভেড়া হচ্ছে 4-6 মাস পার হয়ে গেলে সেটা হলো দাঁতা। ছাগলের যদি 1 বছর পার হয়ে যায় সেটাই হলো দাঁতা। গরুর যদি 2 বছর পার হয়ে যায় সেটি দাঁতা। উটের যদি 5 বছর পার হয়ে যায় সেটি দাঁতা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যদি সামনেকার দুটি দাঁত উঠে যায় দিয়ে যদি আবার দাঁত গজায়, এটাকেও দাঁতা উলামাগণ বলেছে। তো 2 রকমই ব্যাখ্যা নেওয়া যেতে পারে। ছাগলের দাঁত উঠে 1 বছরের মধ্যেই, তো যেই ব্যাখ্যাটা নেবেন কোনো অসুবিধা হবে না। তো 3 নম্বর শর্ত হলো কি? দাঁতা হতে হবে। লা তাযবাহু ইল্লা মুসিন্না, সহিহ মুসলিম শরীফের হাদিস, দাঁতা ছাড়া কুরবানি হবে না। নাম্বার 4, কুরবানি হতে হবে নিখুঁত। সুনানে আবু দাউদ আল্লাহ নবী বলছেন, আরবাউন লা তাজুজু ফিল আযাহি, যেই 4টি খুঁত থাকলে কুরবানি হবে না। নাম্বার 1, স্পষ্ট যদি কানা হয় কুরবানি হবে না, স্পষ্ট যদি রোগা হয় কুরবানি হবে না, স্পষ্ট যদি ব্যাধি হয়, রোগযুক্ত হয় কুরবানি হবে না, স্পষ্ট যদি ন্যাংরা হয়
তো সেই পশু কুরবানি হবে না। নাম্বার 5, কুরবানির পশু হতে হবে হালাল টাকাতে। কুরবানির পশু হতে হবে হালাল টাকাতে। জুয়া খেলার টাকা দিয়ে আপনি কুরবানির পশু কিনলেন, কুরবানি হবে না। আইপিএল এর জিতা টাকা দিয়ে আপনি কুরবানির পশু কিনলেন, কুরবানি হবে না। লোন নিয়ে আপনি কুরবানি কিনলেন, কুরবানি হবে না। সুদের টাকাতে আপনি কুরবানি কিনলেন, কুরবানি হবে না। চিটিংবাজি টাকা দিয়ে আপনি কুরবানি কিনছেন, কুরবানি হবে না। হালাল টাকা দিয়ে করতে হবে। সুনানে তিরমিজির হাদিস এবং বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে, লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন কুলুব। আল্লাহ তাআলা বিনা ওযুতে মানুষের যেহেতু নামাজ কবুল করেন না, ঠিক তদ্রূপ ভাবে হারাম টাকার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। হারাম টাকা দিয়ে কেনা পশু কুরবানি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তাই হালাল জিনিসকে গ্রহণ করেন, হারাম জিনিসকে গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলেন সূরা হজ সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 36, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে কুরবানির রক্ত মাংস কিচ্ছু পৌঁছায় না, চামড়াও পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের পরহেজগারিতা, তোমাদের ঈমানদারিতা। কুরবানির পশু কিরকম হওয়া উচিত? একেবারে নিখুঁত, নিখুঁত হতে হবে। 4 নম্বর শর্ত কি বললাম? যে নিখুঁত হতে হবে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা নেকি পাবে না যদি তোমাদের পছন্দের মালটা না খরচ করো। আপনার কাছে দুটো পশু আছে, তো যেটা একেবারে তাগড়া কুরবানির হাটে বিক্রি করে দিবেন, ওইটা কি? যেটা একটু দুর্বল ওইটা রেখে দিবেন, কুরবানি হবে? হবে? হবে না। ওইজন্য আল্লাহ তাআলা কি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 5 নম্বর শর্ত হচ্ছে কি? 5 নম্বর তো মানে শর্ত বললাম। 6 নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে নামাজি হতে হবে। বেনামাজিরা আল্লাহ কুরবানি কবুল করবেন না। 7 নম্বর হচ্ছে আপনাকে টাইমের মধ্যে কুরবানি করতে হবে। টাইমের আগে যদি কুরবানি হয় তো কুরবানি হবে না। টাইম কখন? ঈদের সালাতের পর। কেউ যদি আগে করে তিলকা শাতু শাতুল্লাহ, তাহলে তার গোশতই খাওয়া হবে, শুধু কুরবানি হবে না। তো 6 নম্বর যে কারি মানে কুরবানি কবুল হওয়ার শর্ত, এটা আরেকটু ব্যাখ্যা করি। বেনামাজিরা আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন না। বেনামাজিরা আল্লাহ কুরবানি কবুল করবেন না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রুদ্দাত আলাইহি সালাতু রুদ্দা সাইরু আমালিহি, যার নামাজ নাই তার কোন ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়নি। যার নামাজ নাই, সহিহ হাদিস, তার কোন ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়নি। কারণ পবিত্র কোরআনে যত জায়গাতে কুরবানির কথা বলা আছে তার আগে নামাজের কথা বলা আছে। সূরা কাউসার সবারই মুখস্থ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, আগে তুমি নামাজ পড়ো, ওয়ানহার তারপরে কুরবানি করো। নামাজই নাই আর কুরবানি নিয়ে দৌড় আছে। আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনাকে প্যান কার্ড আর আধার কার্ড নিয়ে ডেকেছে। আপনি প্যান কার্ড নিয়ে যাননি, শুধু আধার কার্ড নিয়ে গেছেন, হবে? করে তো দেয় না আমাদের ওইদিকে। আপনাদের এদিকে যদি দেয়, ঘুষের মাধ্যমে যদি হয়ে যায়, আল্লাহর কাছে কোন ঘুষ টুস চলবে? আল্লাহর কাছে কোন ঘুষ চলবে? চলবে না। তো আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ রে বান্দা, তারপরে কুরবানি। সূরা আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 161 আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই নামাজ আগে, তারপরে কুরবানি। নামাজে খুঁজে পাওয়া যায় না, আর কুরবানি দেওয়ার জন্য গোটা এলাকাবাসী কেনা স্বার্থ আছে। ওই জন্য আগেকার মানুষের কুরবানি ছিল, আমাদেরও কুরবানি আছে, কিন্তু তাদের আর আমাদের মধ্যে একটু পার্থক্য। পার্থক্যটা কি?
আগে কুরবানি হলে তারা খেতে পেত না, আসমান থেকে আগুন আসতো, ওটাকে পুড়িয়ে দিত। আর এখন এটা বিরাট বড় একটি নিয়ামত যে আমরা কুরবানি দিই ওই এবং মাংসটাও খেতে পাই। এটা আল্লাহর বিরাট বড় নিয়ামত। যদি আগেকার মতন হতো যে কুরবানি দিয়া মাংস পাবে না, তো মানুষ কুরবানি দিত না, খুব কম মানুষই দিত যারা ইমানদার। তো বেনামাজির কুরবানি কবুল হবে? হবে না। বেনামাজি মুসলিম। সাহাবায়ে কেরাম তো মনে করতেন না, সাহাবায়ে কেরাম বেনামাজিকে কাফের মনে করতেন। এর উপরে একেবারে ইজমা, মা এরাও না, মা রাআ আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকু কুফরুন গায়রা সালাহ, নামাজ বাদ দিয়ে অন্য কোন কিছু ছেড়ে দেওয়া কাফের মনে করতেন না সাহাবায়ে কেরাম। তার মানে বোঝা গেল নামাজ ছেড়ে দেওয়াকে কাফেরের কাজ মনে করতেন। সহিহ মুসলিম শরীফের 61 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন বাইনাল রাজুলি বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, যে একজন ঈমানদারের মধ্যে একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের। সুনান ইবনে মাজাহ 75 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান তারাকাহা ফাকাদ আশরাক, নামাজ ছেড়ে দিল সে শিরক করলো, সে মুশরিক হয়ে গেল। সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31, আল্লাহ তাআলা বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, যে তোমরা আল্লাহ তাআলার দিকে একনিষ্ঠ হয়ে নামাজ কায়েম করো, আর নামাজ কায়েম না করে মুশরিক হয়ে যেও না। মানে বোঝা গেল নামাজ না আদায় করলেই সে মুশরিক হয়ে যায়। তার আমরা দাবি করি কি আমরা নামাজ না পড়ি কিন্তু আমাদের ঈমান ঠিক আছে, চলবে না? চলে আসি। এবার আমরা জানবো কুরবানি কবুল হওয়ার শর্ত জানলাম, এবার জানবো যে কুরবানি কে করবে। যে কুরবানি দাতা সেই কুরবানি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কুরবানি করতেন। যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি কাবশাইনা আমরাইনা আকরানাইনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা তাজা দুই শিং বিশিষ্ট কালো সাদা মিশ্রিত খাসি কুরবানি করেছেন। বুঝা গেল না? তো নিজে হাতে কুরবানি করতে হবে। হ্যাঁ, যদি আপনি না পারেন তো অপরকে দিয়েও করানো যায়। যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 63টি উট কুরবানি করলেন। ওয়া আমার আলীকে আইয়াদবাহাল বাকি, আর আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে বাকিগুলো তুমি কুরবানি করে দাও। তবে শর্ত কি? পারিশ্রমিক হিসেবে গরুর মাংস দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াল্লা নু'তিয়াল জাজ্জারা মিনহা শাইআন, আমরা কি করি যে আমাদের কুরবানির পশু যে জবাই করে দেয়, এই কুরবানির মাংস থেকে তাকে পারিশ্রমিক হিসেবে মজুরি হিসেবে আমরা মাংস দিয়ে থাকি। এটা হারাম, কুরবানি হবে না। তাহলে কি করতে হবে? নিজের পকেট থেকে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন না নু'তি মিন ইনদিনা, আমরা নিজের পকেট থেকে দিতাম। আমরা কাউকে দিয়ে যদি কুরবানি করে নিতাম নিজের পকেট থেকে তাকে দিতাম, আর মাংস হাদিয়া হিসেবে দিতাম। মজুরি হিসেবে নয়, হাদিয়া হিসেবে, উপহার হিসেবে, উপঢৌকন হিসেবে দিতাম। আমাদের সমাজে এগুলো কিন্তু ভুল রয়েছে। মেয়ে ছেলেরা কি কুরবানি করতে পারে নিজের হাতে? হ্যাঁ, করতে পারে। সহিহ বুখারী 2303-4-5 নম্বর হাদিস, জাবাহাত ইমরাতুন শাআতান বিহাজান, একজন মহিলা একটি ছাগল জবাই করলেন। সুইলা নবী আন যালিক, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো মহিলারা কি জবাই করতে পারে? তা আল্লাহ নবী কি বলেন? আমারা বিআকলিহা, হ্যাঁ পারে, মহিলাদের হাতেরও জবাই করে খাওয়া যাবে। তো বুঝা গেল মহিলারা জবাই করতে পারে। আপনি পাচ্ছেন আপনার স্ত্রীকে দেখুন। নিজের কুরবানি নিজে করাই ভালো। কুরবানি সম্পর্কে অনেকের সংশয় যে কুরবানির হাড় হাড্ডিগুলো কিয়ামতের দিন মাপা হবে। কুরবানি সিংহে করে যে কুরবানি দাতা তাকে পার করবে, এটা ভুল ধারণা। এই সম্পর্কে যত হাদিস রয়েছে সব মানুষের তৈরি করা, রাসূলের কথা না। আরেকটি মানুষ কি মনে করে জানেন? যে কুরবানি যখন চাঁদ উঠে যায় তখন মনে করে
যে কেউ চুল কাটতে পারবে না, নখ টক কাটতে পারবে না, এই কথা ভুল। যে কুরবানি দেওয়ার ইচ্ছা করবে, যে 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 গার্জেন, সে কাটবে না। সহিহ মুসলিমের হাদিস, ফালা ইয়ামুসসু মিন শারিহি ওয়ালা বাসারিহি শাইআ। যে কুরবানি দিবে সে চুল, নখ এবং শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটবে না। কিন্তু আমরা কি মনে করি গোটা পরিবার না, এই সম্পর্কে একটা জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, এটা ভুল। আরেকটা ভুল সমাজে রয়েছে, কুরবানির চাঁদ উঠে গেলে মুরগি কাটা যাবে না, গরু ছাগল কাটা যাবে না, আছে এরকম মানুষ মনে করে। এটাও ভুল ধারণা। আল বারাতুল আসলিয়াতু ওয়াল হিল ওয়াল ইবাহা হাত্তা ইয়াকুমা দালিলু আলা তাহরিমিহি। কুরবানির চাঁদ উঠে গেলে গরু ছাগল মুরগি সব কাটা যাবে, যেগুলো খাওয়া বৈধ, এগুলো সব কাটে যাবে, খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তার দলিল একজন ব্যক্তি, সহিহ বুখারীর হাদিস, একজন ব্যক্তি কুরবানির পশুকে জবাই করে দিলেন। তার আল্লাহ নবী কি বললেন, যে তিলকা শাতু লাহমি, তোমার মাংসই খাওয়া হবে, কুরবানি হবে না, কারণ তুমি টাইমের আগে পশু, কুরবানির পশু জবাই করে দিয়েছো। যদি খাওয়া হারাম হতো, আল্লাহ নবী তো বলতেন, এই কুরবানির চাঁদ উঠে গেছে, আবার তুমি জবাই করেছো গরু, হ্যাঁ তোমার এই মাংস খাওয়া হারাম হবে না। আল্লাহ নবী এই কথা বললেন না। আল্লাহ নবী কি বললেন, তুমি মাংস খেতে পারো, তোমার মাংস খাওয়া ঠিক হবে, কিন্তু তোমার কুরবানির নেকি হবে না। এই হাদিস তার দলিল। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ নবী বলেননি যে তোমরা গরু, ছাগল, মুরগি বা ইত্যাদি কাটিও না। কি বলেছেন, চুল, নখ এবং দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন না কাটে। আল্লাহ নবী এই কথা বলেননি গরু, ছাগল, মুরগি বা আরো ইত্যাদি যেগুলো কেটে খাওয়া হয় ওগুলা কাটিও না, এই কথা আল্লাহ নবী কিন্তু বলেননি। তাই আমাদের ভুল ধারণা। আর এই জিনিসগুলো কোথা থেকে আসছে, এই যে সমাজে কিছু পণ্ডিত মানুষ আছে, হ্যাঁ সমাজে কিছু পণ্ডিত মানুষ আছে, তারা এরকম ফতোয়া দেয়, আদর্শ এগুলো কিন্তু ঠিক